আল্লাহ পাঠাইলো রে তুরে ধন দৌলত দি লাভে মূলে সবার আলী সঙ্গে নিবি কি গ্রেফতারি করে লইব ওরে গ্রেফতারি করে লইব লুকাই থাকবি কার পাশে হায় রে লুকাই থাকবি কার পাশে তোর রঙের বাজার সারখার হইব একদিন চগুর নিমিষে তোর রঙের বাজার সারখার হইব একদিন চগুর নিমিষে ওরে তুই বসে রইলি হাসে তুই বসে রইলি হাসে তোর রঙের বাজার সারখার হইব একদিন সগুর নিমিষে তেল তাকিতে বাতিরে নিবে নিবে না তেল তাক তো বাতি নিবে না হতে কাল বৈশাখীর বাতাসে হায় রে ঝড় তুফানের বাতাসে তোর রঙের বাজার সারখার হইব একদিন সগুর নিমিষে তোর রঙের বাজার সারখার হইব একদিন সগুর নিমিষে সালাতু ইয়া بسم الله الرحمن الرحيم والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه مجھے اپنے غم سے نواز کر میری الجھنوں کو مٹا دیا میرے کملی والے نے جو دیا میرے کملی والے نے جو دیا بخدا طلب سے سوا دیا مجھے اپنے غم سے نواز کر میری الجھنوں کو مٹا دیا میرے کملی والے نے جو دیا بخدا طلب سے سوا دیا در اولیاء کرام نے مجھ معرفت کا پتہ دیا میرے خواجہ نے میرے غور
गौस ने, मेरे ख्वाजा ने, मेरे गौस ने मुझे मुस्तफा से मिला दिया। मेरे ख्वाजा ने, मेरे गौस ने मुझे मुस्तफा से मिला दिया। यूं बसर हयात वफा हुई, यूं नमाज शौक अदा हुई। जहाँ नक्श पाए नबी मिला, जहाँ नक्श पाए नबी मिला, वहाँ मैंने सर को झुका दिया। जहाँ नक्श पाए नबी मिला, वहाँ मैंने सर को झुका दिया। अम्मा बाद आशिके रसूल এটা মানুষ হোক, এটা পশু হোক, এটা গাছ হোক, আল্লাহর সৃষ্টির মধ্যে যারা আল্লাহর নবীর আশিক তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলুন। মদিনা শরীফ কি শরীফ? ব্যাকুনা হ কি শরীফ? শুধু মদিনা না হবেন, শুধু মদিনা খন মানা, শুধু মদিনা খন কি মানা। আমাদের অনেক বিদেশি প্রবাসী ভাইয়েরা আছে, আমরা দেখি অনেক সময় কথায় কথায় বলে মক্কা মদিনা, মক্কা মদিনা, মক্কা মদিনা। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এই কিতাবের মধ্যে শেখ মুহাক্কিক আল ইতলাক হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমা ওয়ার রিদওয়ান বলেছেন, কোন মানুষ যদি, কোন মুমিন যদি অলসতা বশত একবার মদিনা বলে, শুধু কি বলে? শরীফ বলে নাই, কি বলছে? মদিনা। অলসতা করে, কাহিলি করে, শুধু যদি একবার মদিনা বলে তাকে কাফারা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি কাফারা? বলে তার কাফারা হলো 10 বার তাকে মদিনা শরীফ বলতে হবে। সুবহানাল্লাহ। পেগম্বর বুঝে 10 বার মদিনা শরীফ বললে ওটার কাফারা হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা শরীফ যেটা পৃথিবীর সমস্ত ঈমানদারের ঈমানের রাজধানী। কি রাজধানী? ঈমানের রাজধানী। কি রাজধানী কোন? আরে মদিনা শরীফ জালি আল্লাহ কই দে, আল্লাহ পাইব বলি কোন কই দে? আল্লাহ কোন কই দে? আল্লাহ হারে পাইব বলি কই দে? আল্লাহ রে আল্লাহ কদ আরে ভাবিনি মদিনা শরীফ জালি কই না হুজুর? কুরআন শরীফ কই না? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله سبحان الله سبحان الله محبوب আমার বান্দা আপনার উম্মত আপনার গোলাম গুনাহ করবে, পাপ করবে, নাফরমানি করবে, অপরাধ করবে,
আমি তাদের উপর সম্পদশালীদের উপর জীবনে একবার হজ ফরজ করেছি, হজ ফরজ করেছি। হজ করার বাহানা দিয়ে দূর দরাজ থেকে গুনার কাটতে মাথায় নিয়ে, পিঠে নিয়ে, কাঁধে নিয়ে এরা প্রত্যন্ত অঞ্চল থেকে বিমান যুগে জলপথে স্থলপথে দলে দলে মানুষ আপনি রাসূলের কাছে আসবে। আপনি টাকার আগেও আসবে, আপনি টাকা অবস্থায়ও আসবে, আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও আসবে। রসুল এখন দুনিয়াত আছে না, না গেই গই? দুনিয়াত তুমি গেই গই কোন না, রসুল এখন দুনিয়াত নাই। তো আয়াতের হুকুম কি গেই গই না? আয়াতের হুকুম আছে, যাউকা আপনার কাছে আসবে। তাহলে মদিনা শরীফ যাইবার কথা আল্লাহ এখন না নগর মাতন না? মদিনা শরীফ যাইবার কথা আল্লাহ এখন না নগর? যাই তুমি মানা করত দিলে মোল্ল হলু আছে না নাই? আর আল্লাহর কথা হইনুম না মোল্লার কথা হইনুম? ব্যাস ফিনিশ। এটাই কথা কন্ন করে আপনার কাছে, আপনার কাছে আসবে। আপনার কাছে এসে আপনার দরবারে বসে, আপনার মদিনায় পাকে বসে, রওজায়ে পাকের সামনে বসে, মসজিদে নবীর সেনে বসে বসবে আপনার কাছে, ইস্তেগফার করবে আমি খোদার কাছে। সুবহানাল্লাহ। আয় হুজুর বে জবাব দিয়া তওবা এখানে করলেও হবে, শহরে গিয়ে করলেও হবে, ঘরে গিয়ে করলেও হবে, কিন্তু দেন দেয়ার কবুল হওয়ার জায়গা আলাদা আছে। আপনি যদি তওবা গৌসুল আজম মাঝভান্ডারীর কদমে বসে করেন, এই তওবা আরেক রকম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এই তওবা যদি আপনি হযরত আবুল হুসাইন আল-আশরাফির কদমে বসে করেন, সেই তওবার কোয়ালিটি আরেক রকম হবে। সুবহানাল্লাহ বলুন। ঘরের মধ্যে করলে সেই তওবা একরকম হবে, আল্লাহর ওলির কদমে বসে তওবা করলে এটা আরেক ডিজাইনের হবে। তার মানে এটা তাড়াতাড়ি কবুল হবে। ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে। কি করবে? তওবা করবে, ইস্তিগফার করবে। আমার প্রিয় ভাইরা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বিভিন্ন জায়গায় ইস্তেগফার করার নির্দেশ দিয়েছেন। ইস্তেগফার শুধু গুনাহ করলে নয়, আমার নবীর কোনো গুনাহ ছিল না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নূর লিখিত ফিকহে আকবরের মধ্যে ক্লিয়ার আছে। ফিকহে আকবর। এই যুগত ব্যারিস্টারি করার দেশে খুদ জানা নাই, বিজয় দিলেও ভর্তিত্ব বিজয় দিলেও কিতাব ভর্তিত্ব না। এই কিতাবের মধ্যে আছে আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। বড় বড় বলুন সুবহানাল্লাহ।
এ মোল্লা মিম্বর টিয়ে টিয়ে কর দে নবী হলো গুণ গজ্জি বুল গজ্জি পাপ গজ্জি এতল্লাই আল্লাহ ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা হই এ মোল্লা গুণ হলো মাতিবে সুযোগ আছে নাকি নবীরে গুনাহগার বানাই দে মোল্লা গুণ রে সালাম দিবে সুযোগ আছে নাকি আলিয়াস বিল্লাহ নাউযুবিল্লাহ বলে দাড়ি টেকে মরি যুব্ব আবা কবা দিলে মদন এসে এগিনুর নাম ইমান ন নবীর আদব এবং প্রেমর নাম ইমান বড় করে বলুন না সুবহানাল্লাহ ফতে আলী ওয়াইসি এই জন্য বলেছেন দুই লাইনের মধ্যে ফিনিশ দুই লাইনের মধ্যে ওয়াইসি আজদিন ইমাম ए कदरदानी में बस वैसी दीन इमाम ए कदरदानी में बस दीन मा इश्क मोहम्मद हुब्बे ईमान मा दीन मा इश्क मोहम्मद हुब्बे ईमान मा बरो करो बोलूं सुभान अल्लाह हजरत फतेह अली वाइसी रसूल नुमा अलैहि रहमत व रिदवान बोलें आमार दीन इश्क मोहम्मद हमारी ईमान हुब्बे रसूल बरो करो बोलूं सुभान अल्लाह এগুলা উনি ওনার পেট থেকে বলেন না ইমামুদ্দুনিয়া ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরোনাম লিখেছেন হুব্বুর রাসূলে মিনাল ঈমান নবীর প্রেমের নাম ঈমান নবীর প্রেমের নাম এই ঈমানের শাখা হলো নামাজ ঈমানের শাখা রোজা ঈমানের শাখা হজ ঈমানের শাখা যাকাত ঈমানের শাখা দাড়ি ঈমানের শাখা টুপি ঈমানের শাখা পাগড়ি ঈমানের শাখা মিসওয়াক ঈমানের শাখা দিলে ঈমানের শাখা কুলুব ঈমানের শাখা আমল বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মূল গোরা যদি নতা দেয় আগা আগিন লইরে দৌড়িলে হামগুনা মদিনা শরীফ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ইস্তিগফারের নির্দেশ দিয়েছেন কি করো ইস্তিগফার করো এজন্য আমার নবী ডেইলি 70 বার ইস্তিগফার করেছেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ তওবা করেছেন ইস্তিগফার করেছেন যে নবীর কাছে একটা গুনাহ নাই গুনার দাগ নাই সে নবী যদি অপরাধী সে 100 বার তওবা করেছেন নবী ইস্তিগফার করেছেন ডেইলি জীবতে গুনাহ একখান গুনাহ নাই ইবে যদি ডেইলি 70 বার 100 বার তওবা করম করে আর একটা কোন অবস্থা আর একটা কি গরম করে বুঝে গুনাহ টালা থাও না এটার লাই গুণো বাস নলার না আর গুণোর বাস আছে গুণোর কি আছে বিড়ির বাস আছে না নাই সিগারেটের বাস আছে না নাই গামর বাস আছে না নাই গদির বাস আছে না নাই হতাদির বাস আছে না নাই হতাদিও বাস আছে গালো দিও বাস আছে না নাই আলিয়াস বিল্লাহ গুণের বাস আছে আমার নবী বলেন কোন মুমিন মুসলমান যদি একটা মিথ্যা কথা বলে কি কথা মিথ্যা কথা বুখারী শরীফের হাদিস একটা মিথ্যা বললে তার থেকে রহমতের ফেরেশতা 1 মাইল দূরে চলে যায় কয় মাইল ওই মিথ্যা কথার দুর্গন্ধে বদবুয়ে রহমতের ফেরেশতা 1 মাইল দূরে চলে যায় তারতে সওয়াবর খুশবনলা দে ফেন্ডলতা বন্য বাড়ির গুণর বাসনলা দে ফেন্ডলতা বন্য বাড়ি
আর খানার অভাব বুঝি, ফেড়র অভাব বুঝি, টিয়ার অভাব বুঝি, আরামর অভাব বুঝি, দিন ধর্ম ইমান ইসলাম এবাদতর অভাব আমরা না বুঝি। কিয়া ভিতরে বেড়াম আছে দেখুন, জ্বর উঠিলি মিষ্টি মিডে লাইব না তিতে লাইব, জ্বর উঠিলি মিষ্টি মিডে লাইব না তিতে লাইব। কোরআন হাদিসের আলোচনা আজিও দেইও খালিও বুনা হন না। কালকে হবে এখানে হুজুররা আসবে, আসবে না, কালকে প্যান্ডেল থাকবে না। তবে এখন তো মোহাব্বত লই অজু আলাম বানায় এসারের নামাজ পড়ি আতর খুশব লাগাই নবীর মজলিসু তাইরে না বই নাছিল বেড়িয়লর মুদে মুদে মেলাত গুরো নাছিল নি। ওরসুর নাম কি মেলা না? নাউজুবিল্লাহ। তো যেগুন এরে মেলাত গুরের নবীর মজলিস বাদ দি আউলিয়ায়ে কেরামের মজলিস বাদ দি মজলিসের গুরুত্ব ন বুঝি দাম নদী এগুন মেলাত গুরের রাস্তাত গুরের দল ভাগার এগুন এড়ে বাদ দি দে অড় বাথ না অড় কি जो वहाँ के हो यही आके हो, जो वहाँ के हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, वो कमाले हुस्ने हुजूर है कि गुमाने से जहाँ नहीं, यही फूल खार से दूर है, यही शम्अ है कि धुआं नहीं, वो कमाल हुस्ने हुजूर है। सलातुन या वैला मका के मकी हुए सर अर्श तख़्त नशी हुए, वो नबी है जिस कह ये मकान, वो खुदा है जिसका मकान नहीं, वो कमाले हुस्ने हुजूर है। सलातुन এটা ধর্মীয় অনুষ্ঠান, মিলাদুন নবীর অনুষ্ঠান, আউলিয়ায়ে কেরামের তজকিরার অনুষ্ঠান। এটার আলাদা একটা বরকত আছে না নাই? এটা কোনো দলীয় বা রাজনৈতিক অনুষ্ঠান নয়। এখানে আসতে ওযু কালাম করে আসতে হয়। আদব মোহাব্বত নিয়ে আসতে হয়। আউলিয়ায়ে কেরামের দরবারে আপনার থেকে কিছু চায় না ওলিরা, আপনার অন্তরের গতিবিধি চান এরা। মোহাব্বত কতটুকু আছে, শ্রদ্ধা কতটুকু আছে, আদব কতটুকু আছে, আল্লাহ আমাদেরকে অনুভব করার বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তওবা করো, ইস্তিগফার করো। এই জন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন যারা হুজুর কিবলার হাতে বায়াত হয়েছেন, বায়াত করানোর সময় আপনাকে সর্বপ্রথম উনি তওবা করাইছেন। কি করাইছেন? সাইয়্যিদুল ইস্তিগফার পড়াইছেন, তওবা করাইছেন। তওবার লাভ কি? হযরত ইমাম আহমদ বিন হাম্বলি মাযহাবের ইমাম, মাযহাব আছে না নাই? মাযহাব আছে না নাই? কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি,
হাম্বলি সাইরো মাযহাব মিলে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর সমস্ত মানুষ সূর্যোদয় থেকে অস্ত পর্যন্ত মুমিন মুসলমান যদি হয়ে থাকে, তাকে কোনো না কোনো একজন ইমামের মুকাল্লিদ হতে হবে। তবে চারো মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ হলো হানাফিউল মাযহাব। সুবহানাল্লাহ বলুন। এই হানাফি মাযহাবের ইমামে আজম, ইমামুল আইম্মা, সিরাজুল উম্মাহ, কাশিফুল গুম্মাহ, ইমামুল মুসলিমিন, ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সর্বশ্রেষ্ঠ আল্লাহ এবং রাসূলের প্রিয় এবং মকবুল। দাতা গঞ্জ বখশ আলী হাজবিরি লাহোরি, দাতা গঞ্জ বখশ নাম কি দেখেন, নাম কি রকম, দাতা গঞ্জ বখশ। দাতা মানে কি? দানি। দাতা মানে কি? গঞ্জ বখশ মানে উনি দিলে থোড়া মোড়া দেন না, খজিনে সহ দেন। সুবহানাল্লাহ বলুন না। আউলিয়ায়ে কেরাম কাউকে থোড়া মোড়া সামান্য দেন না, দেলে ভান্ড ফুরাইয়ে দেন। দাতা গঞ্জ বখশ আলী হাজবিরি লাহোরি বলেন, আমি একদিন বাইরে হলাম সফরে গিয়ে, যেতে যেতে আমি আশিক রাসূল, আশিক জার, মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার পর্যন্ত চলে গেলাম। নামাজ পড়লাম, জিয়ারত করলাম, তারপরে আমি আস্তে করে একটু শুয়ে যাই। যখন আমার তন্দ্রা এসে যাই, ওই বেলালের মাজারে পাকে যখন শুই, আমার তন্দ্রা এসে যায়, ঘুম এসে যায়। আমি দেখতেছি ওই ঘুমের মধ্যে আমি এখন বেলালের মাজারে নেই, আমি এখন বেলালের মাজারে নেই। আমি আমাকে দেখতেছি আমি আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে। আল্লাহু আকবার বলেন। আমি মক্কা শরীফ খানায়ে কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে আমি তাওয়াফ করতেছি, স্বপ্নে দেখতেছি। আরো আমার ভাগ্যের দুয়ার খুলে গেল। তাওয়াফ করতে করতে দেখলাম আমি আমার সামনের দিকে যখন আগাই, দেখতেছি আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঝাঁক সাহাবী নিয়ে আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের দিদার হয়ে গেল, নবীর দিদার হয়ে গেল স্বপ্নে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর মাজারে পাকে। সুবহানাল্লাহ বলুন। তবে আমি বিস্মিত হলাম, অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম এক দৃশ্য দেখে। নবীর পিছনে অসংখ্য সাহাবায়ে কেরাম আছে, কিন্তু দেখলাম নবীর কোলের মধ্যে, নবী কোলের মধ্যে একজন মানুষকে নিয়েছেন, ছোট বাচ্চা নয়। নবীর কোলের মধ্যে দেখলাম একজন মানুষ, বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, লম্বা লম্বা দাড়ি। ওই মানুষকে নবী কোলে নিয়ে আল্লাহর ঘরে তাওয়াফ করতে দেখে আমি বিস্মিত হলাম, অবাক হয়ে গেলাম। তাওয়াফ যখন শেষ হয়, নবীর কাছে গিয়ে সালাম করলাম, কদম বুঝি করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার আল্লাহ ভাগ্যের দুয়ার খুলে দিয়েছে, আমাকে কাবা শরীফ দেখানো, কাবার কাবা, আপনি রাসূলকেও জিয়ারত হয়ে গেল। রসুল কি? রসুল কি? কাবার কাবা হন না। এই জন্য আলা হযরত বলেছেন যে হাজিও আও সহিম সাকরো জাতে কো, হাজিও সহিম সাকরো
रोजा देखो काबा तू देख चुके काबे का काबा देखो काबा तू देख चुके काबे का काबा देखो ज़ेरे मिज़ाब मिले खूब करम के चीटे अब्र रहमत कया ज़ूर बरसना देखो सदा दुनिया जुमाए मक्का तईद अहले इबादत के लिए मुजरिमों आओ यहाँ ईद दुशंबा देखो सदा दुनिया आला हज़रत बोलें ए बिचर चल থেকে আগত কাবা শরীফের তওয়াফকারীরা তোমরা পাথর দিয়ে বানানো কাবা দেখেছো মক্কা শরীফ চলো এবার চলো চলো এই মিজাবের রহমতের দিকে দেখো মিজাবের রহমত বলতেছে এখানে নয় হজ এখানে নয় হজ এখানে করলেও তাওয়াফ সাই মিনা মুজদালিফা যত কিছু করো না কেন কাজ করবে এখানে সনদ দেবে সুজা উত্তর দিকে মদিনা শরীফ বড় করে বলুন না সুবহানাল্লাহ আলা হযরত লাস্টে গিয়ে বলতেছেন ও আহমদ রাজা তোমার কানটা নিয়ে একটু কাবা শরীফের দেওয়ালের সাথে লাগায় দাও ওখান থেকে তুমি আওয়াজ শুনবে एक काबा पर्यंत काঁপতেছে মদিনা শরীফ দেখার জন্য বড় করে বলুন না সুবহানাল্লাহ गौर से सुन तू रज़ा काबा से आती है सदा गौर से सुन तू रज़ा काबा से आती है सदा मेरे आँखों से मेरे प्यार का रौज़ा देखो सदा दुनिया दाता गंज बख्श अली हजबीरी बोलेन आमी रसूलेर काছে গেলাম কদম বুঝি করলাম জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমার ভাগ্যের দুয়ার খুলে গেল কাবা শরীফও দেখলাম কাবা আপনি রসুলকেও দেখলাম আপনার সাহাবায়ে কেরামের সাথেও সাক্ষাৎ হলো তবে আমি বিস্মিত আমি অবাক আমি আশ্চর্য মানুষ ছোট বাচ্চাকে কোলে নেয় মানুষ ছোট বাচ্চাকে কোলে নেয় হজ করার সময় তাওয়াফ করার সময় বাচ্চাকেও বেঁধে নিয়েছে পিঠে আর বুকে ঠিক কিনা বুকে নেয় কোলে নেয় ছোট বাচ্চাকে কিন্তু আপনি এই বুড়ো মানুষটাকে কেন কোলের মধ্যে নিয়ে তাওয়াফ করতেছেন এই বুড়া লোকটাকে এই বুড়ো মানুষটাকে তখন নবীজি আমাকে বললেন ও উসমান আলী হজবীরি লাহুরি দাতা গঞ্জ বখশ যাকে আমি কোলে নিয়েছি তাকে কি তুমি চিনো না বলে আমি চিনি না বলে এই কোলের মধ্যে আমি নবী যাকে নিয়ে আল্লাহর ঘরের তাওয়াফ করতেছি ইনি আমার উম্মতের চেরাগ ইনি ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত বরকর বলুন সুবহানাল্লাহ এই ইমামে আজমের মাযহাব হলো হানফি আমরা হলাম হানফি মাযহাবের অনুসারী বরকর বলুন সুবহানাল্লাহ এ হানফি শাফেঈ মালিকি হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি একদিন অনেক দূরে সফরে গেলাম আমাকে এলাকার মানুষ চিনে না দেশের মানুষ চিনে না আমাকে জানে না আমি রাত হয়ে যাওয়ার কারণে
সবর অবস্থায় রাত হয়ে যাওয়ার কারণে আমি একটা মসজিদের মধ্যে গিয়ে শুয়ে গেলাম। মসজিদের মধ্যে যদি শুই, যখন শুই কিছুক্ষণ পরে মসজিদ কর্তৃপক্ষ এসে আমাকে মসজিদ থেকে বাইর করে দেয়। বলে হুজুর এখানে ঘুমানো যাবে না, বাইর হয়ে যান। আমাকে চিনে না, চিনলে কদর করে, না চিনলে কদর বুঝবে কোত্থেকে। আমরা অলিদের ওরস করি, আমরা বাতের বসিটা চিনি, অলি চিনি না। বাতের বসিটা চিনি, অলি চিনি না, ঠিক না? বড় করে কও না যে ঠিক। আমরা বাতের বসি চিনি আর বিরিয়ানির প্যাকেট চিনি। অলি যদি চিনতাম, একজন মানুষ আমরা রাস্তায় ঘোরাঘুরি করতাম না। এই অলির কদমের মধ্যে বসে বসে চোখের পানি ছাড়তাম, ঠিক না বে ঠিক? মোহতরম হাজরিন, হযরতে আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি মসজিদে গেলে রাত্রে এসে আমাকে মসজিদ থেকে বের করে দেয়। রাত প্রায় শেষের দিকে, কোথায় যাব, কোথায় বসবো, রাত কিভাবে কাটাবো? হাঁটতেছিলাম রাস্তায়, হাঁটতে হাঁটতে গিয়ে দেখি একজন দিনদার মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ। ওই যে বলেছিলাম, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার এমন কতগুলো বান্দা আছে, রাত গভীর যত হয় তাদের কেরাত তত লম্বা হয়, রাত যত গভীর হয় রুকু তত লম্বা হয়, সিজদা তত লম্বা হয়, মুনাজাত তারা এত লম্বা মুনাজাত করে, কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক ভেসে যায়। আমি আল্লাহকে নির্জনে বলে, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত, তোমার নাম জপি যেন হৃদয় দিবস রাত, শোনো আমার মুনাজাত। সুবহানাল্লাহ। এই ধরনের উগ্র পরিস্থিতি, এই ধরনের উগ্র পরিস্থিতি আর তাই সিনাই জুন হইয়ে বনা নই। মোহতরম হাজরিন, আমি আর লম্বা করব না। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমাকে একজন তাহাজ্জুদ গুজার পেল, সালাম দিলাম, জিজ্ঞেস করলাম, ওই ব্যক্তিটা আমাকে বলে, আমার সাথে আমার ঘরে চলেন না, আমি আজকে আপনাকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলুন। মেহমানদারি করা আমার নবীর সুন্নত। কি? মেহমানদারি করা আমার নবীর সুন্নত। এই নবীর সুন্নত পালন করার জন্য আপনাদের জন্য তবরুক করেছেন, মেহমানদারি করার জন্য। তো মেহমানদারি করতে ঘরের মধ্যে নিয়ে গেলেন। ওই মানুষটা ঘরে নিয়ে গিয়ে নামাজ পড়লেন, ফজর সকাল হয়ে গেল, নাস্তার ব্যবস্থা করলেন, খানা পিনার ব্যবস্থা করলেন। ওই মানুষ মেহমানের জন্য নাস্তা আনতেছে, খানা পিনা আনতেছে, বারবার আসা যাওয়া করতেছে। উনি আঙ্গুলের মধ্যে কি যেন পড়তেছিলেন এবং গণতেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বলকে উনিও চিনে না। ইমাম আহমদ বিন হাম্বল এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, ও মুরব্বী, সাসার মতো মানুষ, বাবার মতো মানুষ, আমার একটা প্রশ্ন করার আছে। কি প্রশ্ন? বলে, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বারবার আপনি আমার সামনে আসতেছেন যাচ্ছেন, কিন্তু আমি লক্ষ্য করেছি আপনি যেন কি পড়তেছেন এবং গণতেছেন আঙ্গুলের মধ্যে। কি পড়তেছেন যে? বলো হুজুর, আমি পড়তেছি ইস্তেগফার। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়ার কারণ কি? বলে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওয়াদা দিয়েছেন, যারা বেশি বেশি ইস্তেগফার করে তাদের সমস্ত দোয়া কবুল হয়। তো আপনার দোয়া কবুল হয়েছে কিনা? হুজুর, আমার সমস্ত দোয়া কবুল হয়ে গিয়েছে, একটাও বাকি নেই। তো এখনো
এখনো কেন পড়তেছেন ইস্তেগফার? বলে একটা বাকি আছে। আমি আল্লাহকে বলছি যে ও খোদা, আমার মতের আগে হলেও অন্তত একবারের জন্য হলেও তুমি আমাকে ইমাম আহমদ বিন হাম্বলের দিদার নসিব করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি এই জন্য ইস্তেগফার পড়তেছি যে। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলে উঠলেন, চাচা ইস্তেগফার আর পড়তে হবে, আপনার দোয়া এটাও কবুল হয়ে গিয়েছে। বলে কিভাবে? যে ইমাম আহমদ বিন হাম্বলের দিদারের জন্য আপনি ইস্তেগফার পড়তেছেন, আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল আপনার ঘরে আল্লাহ আমাকে এনে দেওয়ার জন্য আমাকে গেটে মসজিদ থেকে আল্লাহর ঘর থেকে বাইর করে দিয়েছে, আপনার ঘরে নিয়ে এসেছেন, আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মোহতরম হাজিরিন, এটা ওই সিলসিলা আশরাফিয়া সিলসিলা, আশরাফিয়া সিলসিলার সাথে সম্পৃক্ত একজন আল্লাহওয়ালার কদমে বসেছেন। এটা একদম হালকা না। এই আশরাফিয়া সিলসিলার চিফ হলেন হযরতে আলে রাসূল আওলাদ রাসূল তারিকুস সালতানাত সৈয়দ জাদা সাত কেরাতের কারি হযরতে আশরাফ জাহাঙ্গীর সমনানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি সেই জমানার গৌস ছিলেন। সুবহানাল্লাহ বলুন। সেই জমানার গৌস ছিলেন। গৌস মানে ওলিবিয়া কুনুর উদ্দিজার মর্যাদাই বেগদে গৌস। হযরতে আশরাফ জাহাঙ্গীর সমনানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পাওয়ার দেখুন, জমিনের উপর বসে মাটির ভিতরের মানুষের সাথে কথা বলে। আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাদের কাছে একটা এলম এসে যায়, এটা হলো কাশফুল কুবুর। জমিনের পিঠের উপর হাঁটে, মাটির ভিতরের জগৎ, মাটির ভিতরের হালত তাদের চোখের সামনে ভেসে উঠে। সুবহানাল্লাহ বলুন। একজন আল্লাহর মহান ওলি যার নাম হযরতে শরফুদ্দীন ইয়াহিয়া মানিয়ারি বফাতিল মিম, শরফুদ্দীন ইয়াহিয়া মানিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত করতেছেন। এটা বলেই শেষ। ওসিয়ত করলেন, আমি ইন্তেকাল করব, দুনিয়া থেকে বিদায় নেব, আমার কোনো আওলাদ শাহজাদা গদ্দিনজিন আমার জানাজা পড়াবে না। আমার জানাজা পড়াবে একজন আল্লাহওয়ালা আওলাদ রাসূল সৈয়দ জাদা সাত কেরাতের কারি তারিকুস সালতানাত। উনি অমুক গেট দিয়ে টাইমে আসবে, তোমরা গিয়ে ওনাকে রিসিভ করে আনবে, উনি আমার জানাজার ইমামতি করবেন। উনি হলেন হযরতে আশরাফ জাহাঙ্গীর সমনানি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আশরাফি বলা হচ্ছে যে আশরাফি ওই ওনার নামে। ওখানে আরো অনেক বড় বড় আউলিয়া ইকরাম আছে। হযরতে শরফুদ্দীন ইয়াহিয়া মানিয়ারি ইন্তেকাল করলেন, ঠিক ওসিয়ত মতে টাইম মতে অমুক গেটের মধ্যে নেকাবপুশ একজন আল্লাহওয়ালা আসলেন, যিনি যেভাবে বলেছেন সেভাবে নেকাবপুশ সৈয়দ জাদা ওনারা গিয়ে ওখান থেকে রিসিভ করলেন। হুজুর आप सैयद ज़ादा हैं? बोले हैं। आप सात केरात के कारी हैं? बोले हैं। হুজুর आप तारिकुस सल्तनत हैं? আপনি কি বাদশাহী ছেড়ে দিয়েছেন? বলে হ্যাঁ। তাহলে আসুন, আপনার কথায় আমার হুজুর বলে গিয়েছেন আপনি ওনার নামাজের জানাজার ইমামতি করবেন। হুজুর গেলেন, জানাজার নামাজ পড়ালেন, দোয়া দিয়া হলো, সালাম দোয়া হলো, জানাজার নামাজ হলো। আশরাফ জাহাঙ্গীর সমনানি রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত আছেন। হযরতে শরফুদ্দীন ইয়াহিয়া মানিয়ারি রাহমাতুল্লাহ আলাইহিকে দাফন করা হলো। দাফনের কিছুক্ষণ পরে তলকিন ওয়াগায়রা যখন শেষ হয়, দেখা যায় কবর শরীফ থেকে উনি হাত বাইর করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি বাইর করে দিয়েছেন? হ্যাঁ গদু এতেরে গুরি ওদে যা কি করে তারা
কিস্তে করতে যা মোল্লা আট ন মতর পরে খাইটের উদ্ভ কথা কই দিলে মানুষ আর নবীর উম্মতর আছে না নাই উগ্র মাইয়া বয়সী হযরত ইমাম শাফঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে ইমাম শাফঈর হাজায়ের মাই বগয়ের হুজুর হ্যাঁ জি খদে অনর গালত দাঁড়ি দে হয়তো গরত হাতে সেমিজল গসিবের গালত তো দাঁড়ি হতো না সেমিজল গো দুগবে তো কি আছে দাঁড়ি আছে অনর দাঁড়ি উত্তম না আর দাঁড়ি আর সলত দাঁড়ি উত্তম আদে তোর উত্তরই বেদিম দেই দে মঙ্গলবারে তুই আজে যাবি মঙ্গলবারে যেতে গই দে লক্ষ লক্ষ মানুষ খান্দর উঠ খাইতে লই জানাজা লই বাইরর কিরিও মারা গই দেখুন এন্তে কালই দেখুন হদে তুই আসমানত তাহস না পানিত তাহস অন্যবার এত হুজুর মারা গই দে এলাকা তুই নউনস হদখন ইমাম শাফি ইন্তেকাল করেছেন ওই বুড়ি চিল্লে উঠে না ইমাম শাফি ইন্তেকাল করতে পারে না কারণ আমাকে মঙ্গলবার দিন আসতে বলেছেন আমার প্রশ্নের উত্তর দিবেন উনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবেন না আমার প্রশ্নের উত্তর বাকি আছে উনি মারা কিভাবে যাবেন আমাকে আজকে আসতে বলেছেন আমি আজকে এসেছি এটা বলার দেরি নেই ইমাম শাফি হাটের উপর উঠে বসে গেলেন সুবহানাল্লাহ এই বুড়ি আমার গালেও দাঁড়িয়ে আছে তোমার ছাগলের গালেও দাঁড়িয়ে আছে প্রশ্ন করেছিলে তুমি ছাগলের দাড়ি উত্তম না আমার দাড়ি উত্তম তোমাকে বলেছিলাম আজকে আসতে জবাব দেওয়ার জন্য আমি জবাব দিচ্ছি তোমার ছাগলের দাড়ি থেকে আমার গালের দাড়ি উত্তম কিভাবে উত্তম বলে আমার মতের বিছানায় আমি খোদা এবং রাসূলের দিদার হয়েছে তারা আমার উপর রাজি আছে এই জন্য আমার দাড়ি উত্তম সুবহানাল্লাহ দাড়ি এগিম ননের এককুন দে খোদা এবং রাসূলের খুশি করি বেলাই এ নিয়তে যদি এককুন দে খুশি হবু দে না দাড়ি রাখি রে চুরি করতে বহুত আছে না নাই জরে দে তো বহুত আছে না নাই এ দাড়ি এবার তের নাকি আলিয়াস বিল্লাহ এটা লাইন নিয়ত শুদ্ধ করুন প্রত্যেক কিছুর আগে প্রত্যেক ধর্মীয় কাজের আগে নিয়ত শুদ্ধ করা ফরজ সুবহানাল্লাহ তো হযরতে শরফুদ্দিন ইয়াহিয়া মনিরি মাজার শরীফ থেকে হাত বাইর করে দিলেন অবাক হবে না সবাই আশ্চর্য হবে না হযরত নাসিরউদ্দিন সিপাহসালার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সাথে যিনি ছিলেন ওনার কবর পূব পশ্চিম ওনার কবর কি পূব পশ্চিম তিনবার উত্তর দক্ষিণ দাফন করে এরা কবর দিয়ে আসলে কবর ঘুরে পূব পশ্চিম হয়ে যায় আবার ঘুরে আবার উত্তর দক্ষিণ দাফন করে কবর ঘুরে পূব পশ্চিম হয়ে যায় তিনবারের পরে এরা আর ঘুরে নেই বলেইবে জেনত ঘুম যাইতু সারেনত ঘুম যাও বড় ঘুরে সুবহানাল্লাহ পূব পশ্চিম মাজারিবে নাসিরউদ্দিন সিপাহসালার মাজার কি পূব পশ্চিম হও না বড় ঘুরে সুবহানাল্লাহ এটা গোটা বাংলাদেশত ঘরে ঘরে ঘর মৃত্যু তো আল্লাহ উগ্রে গরিরে দেখা একত দে আর অলিয়ল বেকু জিন্দে আছে মাজার শরীফ ভাঙা ভাঙি নগরিস পাত্তর ন মারি ছেড়ে পাত্তর অলির মাজারত মারিবি দিন তোর গোয়ালত মারিবি নি হাত বাইর করে দিলেন এক আজীব অবস্থার প্রতারণা হলো অবস্থার সৃষ্টি হলো কি ব্যাপার হুজুর হাত কেন বাইর করে দিলেন হযরতে আশরাফ জাহাঙ্গীর সামনানি মাজার শরীফে গিয়ে কবর শরীফের মধ্যে গিয়ে মুরাকাবায় বসলেন ওনার সাথে কথা বললেন কি ব্যাপার কিছুক্ষণ রিয়াম মুরাকাবা করে নীরব থেকে তারপরে বললেন উনি ইন্তেকালের পূর্বে তোমাদেরকে কোনো ওসিয়ত করছিল কিনা এটা বলো বলো হুজুর হ্যাঁ ওসিয়ত করেছেন আমরা তো ওসিয়ত পালন করতে ভুলে গিয়েছি কি ওসিয়ত করেছে বলে ওই শরফুদ্দিন ইয়াহিয়া মনিয়ারির পীর সাহেব ওনাকে একটা টুপি মুবারক খাদিয়ে দিয়েছিলেন কি দিয়েছিলেন টুপি মুবারক খাদিয়ে দিয়েছিলেন উনি ওসিয়ত করেছেন দাফন করার সময় ওই টুপিটা ওনাকে দিয়ে দেওয়ার জন্য ওসিয়ত করেছিলেন আমরা ভুলক্রমে টুপি দিই নাই এই জন্য হযরতে আশরাফ জাহাঙ্গীর সামনানি বলেন উনি হাত বাইর করে দিয়েছেন যে ওই টুপির জন্য
ঘর থেকে টুপি এনে যখন ওনার হাতের মধ্যে টুপি দেয় আস্তে করে হাত ভিতরে ঢুকিয়ে ফেলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যাকে দাফন করা হয়েছে, যাকে দাফন করা হয়েছে উনি যেমন জিন্দা, আর যিনি টুপি দেওয়ার মামলা ক্লিয়ার করেছেন হযরতে আশরাফ জাহাঙ্গীর সমনানি সৈয়দ জাদা তারিকুস সালতানাত সাতকেরাতের কারি, দুনিয়া বিখ্যাত আল্লাহর ওলি আলেমে রব্বানি গাউস-এ জামান হযরতে আশরাফ জাহাঙ্গীর সমনানি এই আশরাফিয়া সিলসিলার পীর সাহেব হলেন হযরতে জানা আলহাজ মাওলানা আল্লামা মোহাম্মদ আবুল হোসেন আল কাদরি আল আশরাফি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এত হালকা জিনিস না। আপনারা আমরা যেভাবে ধর্মকে, ধর্মীয় বিষয়কে যেভাবে হালকা করে ফেলতেছি, এভাবে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এগুলোর গুরুত্ব আছে, দাম আছে, মর্যাদা আছে, সম্মান আছে। কদর করলে আপনার কদর বাড়বে। যে আপনি কদর বুঝেন নাই, আপনি কদর বুঝেন নাই। আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। যাদের অন্তর আছে কদর বুঝে না, যাদের কান আছে কোরআন হাদিস শুনে না, যাদের চোখ আছে নবী ওলি দেখে না, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো নয়, বালহুম আদল্লু, কুত্তসুরের মতো বলেছেন, নিকৃষ্ট জন্তুর মতো বলেছেন, নিকৃষ্ট জন্তুর মতো বলেছেন। নিকৃষ্ট জন্তুর মধ্যে একদম নিকৃষ্ট হলো কুত্ত এবং সুর। আল্লাহ আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমি কোরআন শরীফের যে আয়াত শরীফ পড়েছি, এই আয়াত আজকে আর কিছু বলবো না, থাক, আরেকদিন সুযোগ করে বলবো। হযরত উলামায়ে কেরাম প্রধান মেহমান সহ তশরিফ ফরমা, আপনাদের তবরুকের ব্যবস্থাও আছে। মাহফিলত নবইলেও তবরুক পাইব, কিন্তু বইয়ের যারা পাইব, রাস্তা ঘুরতে যারা পাইব, ফোনত বেশম আছে না নাই? হাইবের সময় খবর হোক বুঝবে, গ্যারেজ গালস যাইবের সময় খবর হোক। আল্লাহ আমাদেরকে এগুলোর গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।